আরে আরে, এ আমি কি দেখতেছি? মোদি ভাই, তুমি উট কোথায় থেকে নিয়ে আসলে? আরে হাসিনা আপা, সেই কথা আর বলো না। এই উট আমি ঢাকা থেকে কিনে নিয়ে আসলাম। প্রত্যেক কুরবানির ঈদে গরু কুরবানি দিয়ে থাকি। বারবার একই জিনিস কুরবানি দেওয়া আমার বিরক্ত লাগে। তাই এবারের ঈদে চিন্তা করেছি এই উট কুরবানি দিব। মোদি ভাই, তুমি সত্যি সত্যি উট কুরবানি দিবে? আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না। হাসিনা আপা, তুমি বিশ্বাস করো বা না করো, তাতে আমার কোনো যায় আসে না। এবারের ঈদে আমি সত্যি সত্যি উট কুরবানি দিব। মোদি ভাই, আমি যতটুকু জানি তোমার ধন সম্পদ তেমন বেশি নাই, তাহলে লক্ষ টাকা খরচ করে এই উট কুরবানি দিচ্ছ কেন? হাসিনা আপা, তুমি ঠিকই বলছো, আমার ধন সম্পদ তেমন বেশি নাই। কিন্তু হাসিনা আপা, লক্ষ টাকা খরচ করে উট কুরবানি দেওয়ার আমার একটিই কারণ, আর তা হলো এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে দামি কুরবানি দেওয়ার সুনাম অর্জন করা। আমি যখন এই উট কুরবানি দিব, তখন আমার এলাকার সবাই আমার প্রশংসা করবে। আর ঠিক তখন আমার কী যে ভালো লাগবে। এই ভালো লাগার জন্যই উট কুরবানি দেওয়া। মোদি ভাই, আরে ও মোদি ভাই, তুমি কি তাহলে আল্লাহকে খুশি না করে মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছ? মোদি ভাই, তুমি একটা কথা মনে রাখো, মানুষকে দেখানো কুরবানি আল্লাহ কোনোদিনও কবুল করবে না। তোমার এই কুরবানি দেওয়া শুধু মাংস খাওয়াই হবে, কোনো ইবাদত হবে না। হ্যাঁ হ্যাঁ মোদি ভাই, কাদের ভাই ঠিকই বলছে। তোমার কুরবানি কিন্তু লোক দেখানো। মোদি ভাই, তোমার মধ্যে অহংকার আছে। প্লিজ আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো, নয়তো পরকালে আল্লাহর বিচারের সম্মুখীন হবে। দর্শক শ্রোতা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।